স্বামীর সারা জীবনের সঞ্চয় আর ৩ সন্তান সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ। ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া সোনা গয়না টাকা পয়সা যত আসলো সব লইয়া তাই গেছে ওই ছেলের সঙ্গে। পরকীয়া প্রেমের ঘটনা বারুইগ্রামের ধলছড়ার মক্কেরগুল গ্রামে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্বামীর সর্বস্ব নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেল গৃহবধূ। ঘটনার পরদিনই জামাইয়ের ঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে নিল শ্বশুরবাড়ির লোকজন। স্বপ্ন ছিল নিজস্ব একটা বাড়ি করবেন। মিজোরামে রং মিস্ত্রির কাজ করে জমাচ্ছিলেন টাকা। স্ত্রীর পরকীয়ার সব হারিয়ে নিঃস্ব যুবক। স্ত্রী ৩ সন্তান সহ ঘরে থাকা সঞ্চিত টাকা, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে। ঘটনার প্রায় 20 দিন অতিক্রান্ত হলেও খোঁজ নেই গৃহবধূর। অজ্ঞাত ঠিকানা থেকে স্বামীর মোবাইলে পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ ছবি। নিলামবাজারের ইন্দো বাংলা সীমান্তবর্তী কাবর গ্রামের নজমুল ওরফে রাজু নামে বিবাহিত এক যুবকের সঙ্গে গৃহবধূ পালিয়েছে বলে অভিযোগ। নিজের 3 সন্তান এবং সঞ্চিত টাকা ফিরে পেতে ভুক্তভোগী দ্বারস্থ হয়েছেন থানা ও আদালতের। পরকীয়া প্রেমিকের হাত ধরে এক যুগেরও বেশি সময় পুরনো সংসার ভেঙে স্বামীর সারা জীবনের সঞ্চয় লুট করে 3 সন্তানকে নিয়ে ঘর ছেড়েছেন পাথারকান্দি থানা এলাকার বারুইগ্রামের পশ্চিমাঞ্চলীয় ধলছড়ার মক্কেরগুল গ্রামের গৃহবধূ সোহেদা বেগম। গৃহবধূর এই ঘটনার পর তার বাবার বাড়ির লোকজন আরও এক লজ্জার নজির গড়ার ঘটনা সামনে এসেছে। বিবরণে প্রকাশ, পেশায় রং মিস্ত্রি মক্কেরগুলের বাসিন্দা নজরুল উদ্দিন কর্মসূত্রে মিজোরামে থাকেন। বাড়িতে নিয়মিত যাওয়া আসা এবং স্ত্রী সন্তানদের খরপোশ দিয়ে যাচ্ছিলেন। ঘটনার কয়েকদিন আগে বাড়িতে এসে ছুটি কাটিয়েও গেছেন। বিগত 19 জুন নজরুল পরশিতের মাধ্যমে জানতে পারেন নিলামবাজার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাবল গ্রামের বিবাহিত এক যুবক নজমুল ইসলাম ওরফে রাজুর হাত ধরে নাকি গৃহবধূ আনুমানিক 30-32 বছর বয়সী সোহেদা বেগম সে চলে গেছে। এই দম্পতির সর্বোচ্চ 12 থেকে 8 বছর বয়সী 2 কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে। স্বামী নজরুলের ভাষ্যমতে নিজস্ব একটি বাড়ি করার স্বপ্ন নিয়ে তিনি বিয়ের আগে থেকে মিজোরামে রং মিস্ত্রির কাজ করে টাকা জমাচ্ছেন। স্ত্রীর কাছে গচ্ছিত ছিল তার সঞ্চিত টাকা। গৃহবধূ তার 3 সন্তানের পাশে ঘরে থাকা সারা জীবনের সঞ্চিত মোটা অঙ্কের নগদ টাকা, স্বর্ণালংকার, দামি আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিয়ে পালিয়েছে। খবর পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়িতে পৌঁছার আগেই তার শ্বশুরবাড়ির লোকজন তাকে আরো এক ধাক্কা দিয়েছেন। তার নিজের টাকায় কেনা ঘরে থাকা সমস্ত আসবাবপত্র, বিশেষ করে ফার্নিচার সহ সমস্ত কিছু শ্বশুরবাড়ির লোকজন গাড়ি বুঝাই করে নিয়ে চলে গেছে। মোবাইল ফোনে স্ত্রীকে পাওয়া যাচ্ছে না, তবে অজ্ঞাতবাস থেকে প্রেমিকের সঙ্গে বেশ কিছু ছবি তুলে স্বামীর মোবাইলে পাঠাচ্ছেন বলে অভিযোগ। নজরুল বাড়িতে পৌঁছে স্ত্রীর পরকীয়া প্রেমের সাথে সর্বস্ব খুঁয়ে শেষ পর্যন্ত যাবতীয় ঘটনার বিস্তারিত জানিয়ে পাথারকান্দি পুলিশ একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি জেলা সিনিয়র পুলিশ সুপারকে নালিশ জানিয়ে সুবিচার কামনা করেছেন। ভুক্তভোগীর ভাষ্যমতে পুলিশও তাকে হতাশ করেছে, কারণ ঘটনার প্রায় 20 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত তার 3 সন্তান কিংবা তার হারানো কোনো কিছুই ফিরে না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে সুবিচার চেয়েছেন নজরুল। ওর নাম সোহেদা বেগম। কাবলের এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া নাম কি জানেন? নজমুল ইসলাম, এমনি ডাকেন রাজু। তার লগে অবৈধ সম্পর্ক করিয়া আমার বাড়িতে আমার 3টা বাচ্চা লইয়া তাই ফালাইয়া করে গেছে। যেন আমার বাড়ির মনে করো যত কিছু ডকুমেন্ট, সোনা গয়না টাকা পয়সা যত আসলো সব লইয়া তাই গেছে ওই ছেলের সঙ্গে। আমার গরু রাখা থাকে, আমি মনে করো সপ্তাহে সপ্তাহে বাড়ির পয়সা একদিন রুজু করি বাড়ির খাটাই রাখি দিলাই। আমি মনে করো একটা জায়গা জমি লইবার লোকে মনে করো তুলে আমি জমাইয়া রাখি আর পয়সা করি। এই পয়সা করি সব লইয়া তাই ছেলের সঙ্গে কই গেছে। আমি খবর পাইয়া বাড়িতে আইসি, আইয়া দেখছি যে আমার বাড়ির তালা সব ভাঙা, সব কিছু সামান তারা ঘুরে হালায় আর হই। আর তুমি খবর পাইয়া বাড়িতে আইবার আগে তোমার মালমাতা আমার মালমাতা সারা নিচে দিয়া। তখন আপনি কি চাইলা? তখন আমি থেকে সুবিচারটা আমি চাইলা। কেস করছেন? কেস করছি পুলিশে একটা অধিকার একটা করছি। আমার সুবিচারটা করিয়া